আপনার উইন্ডোজ 10 পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড, আপনি উইন্ডোজ কেনেননি তাও উইন্ডোজ অ্যাক্টিভেটেড। উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স বা উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ইউর অর্গানাইজেশনস অ্যাক্টিভেশন সার্ভিস। এই লেখার পিছনে আসলে কি আছে এটা কি আপনি ঠিকভাবে জানেন? আপনার কম্পিউটার বা ল্যাপটপের উইন্ডোজটা কি একদম লেজিট ওয়েতে সঠিকভাবে অ্যাক্টিভেট করা, নাকি সেটা পাইরেটেড উইন্ডোজ, নাকি কোনো কেএমএস অ্যাক্টিভেটর দিয়ে অ্যাক্টিভেট করা? সো এই সম্পূর্ণ বিষয়ের উপরে আমাদের আজকের এই টোটাল ভিডিওটা। আর আমরা মূলত 3টা বিষয়ের উপর আলোচনা করব যেগুলো আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। নাম্বার 1, আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে আপনি সেই কম্পিউটারে কিভাবে জানতে পারবেন যে ওই কম্পিউটারের উইন্ডোজটা পাইরেটেড নাকি অরিজিনাল উইন্ডোজ, সেটা আপনি কিভাবে জানতে পারবেন? আর আপনার যদি সেকেন্ড হ্যান্ড বাদেও যদি অরিজিনাল কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি পাইরেটেড উইন্ডোজ ইউজ করছেন নাকি অরিজিনাল উইন্ডোজ ইউজ করছেন? আর এটা কিন্তু আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথেই দেখাবো, একদম লাইভ প্রুফ। আর 2 নাম্বার বিষয় হলো, 2 ধরনের উইন্ডোজ ইউজার আছে। 1 নাম্বার হলো অরিজিনাল ইউজার আর 2 নাম্বার হলো পাইরেটেড উইন্ডোজ ইউজার। সো এখানে আপনি কোন ধরনের ইউজার এইটা যদি আপনি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরেও আপনি খুবই ভালোভাবে জেনে যাবেন যে আপনি অরিজিনাল উইন্ডোজ ইউজার নাকি আপনি পাইরেটেড উইন্ডোজ ইউজার। আর 3 নম্বরে যেটা আছে, এটা ইন্টারেস্টিং জিনিস, কারোর জন্য পাইরেটেড উইন্ডোজ খুবই ভালো, আবার কারোর জন্য পাইরেটেড উইন্ডোজ মারাত্মক ক্ষতিকর। ভিডিওতে এই 3টা বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে পাইরেটেড উইন্ডোজ ইউজ করলে কি হতে পারে, আপনি কোন ধরনের উইন্ডোজ ইউজ করতেছেন। যদি এই ব্যাপারে আপনি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, না হলে ভিডিওটা স্কিপ করতে পারেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, চলেন এখন আমরা মেইন ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমি এইখানে VMware ওয়ার্কস্টেশন এটাকে ইউজ করব। আমি এখানে সরাসরি আপনাদেরকে পাইরেটেড উইন্ডোজ ইনস্টল করে দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি একটা উইন্ডোজ 10 সেটআপ করা রয়েছে। আমি এই ISO ফাইল দিয়ে উইন্ডোজ সেটআপ করেছি। এটা কিন্তু কোনো নরমাল ISO ফাইল না, এটা কিন্তু উইন্ডোজ 10 এর পাইরেটেড ISO ফাইল, প্রি অ্যাক্টিভেটেড ISO ফাইল। আমরা যদি প্রপার্টিজ চেক করি, এখানে সাইজ দেখতে পাচ্ছেন 4.78 GB এর আশেপাশে। এটা নরমাল উইন্ডোজ 10 থেকে একটু কম হতে পারে সাইজ। সো আমরা ওই ISO ফাইলটাই এইখানে সেটআপ করেছি। আর সেটআপ প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিও অনেক বোরিং হয়ে যাবে। একেবারে সেম টাইপেরই উইন্ডোজ 10 এর অরিজিনাল এডিশনের মতোই। সো আমরা পাওয়ার করে দিলাম ভার্চুয়াল মেশিনকে। এখন এটা VMware এর ভিতরে উইন্ডোজটা বুট হোক, তারপরে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই যে উইন্ডোজ 10 এর পাইরেটেড ISO বা উইন্ডোজ 10 এর প্রি অ্যাক্টিভেটেড যে ISO ফাইলগুলো থাকে, যেগুলো আপনাদের কম্পিউটারে কমপ্লিটলি অ্যাক্টিভেটেড করে ফেলে, পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড করে ফেলে, ওইগুলো আসলে কি ধরনের হয়। ওকে, দেখতে পাচ্ছেন এখন এটা ওয়েলকাম পেজ চলে আসছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুট হয়ে গেছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি। উইন্ডোজ 10 এ কিন্তু এটা পাইরেটেড এডিশন, কিন্তু অরিজিনাল এডিশনের মতোই, কোনো পার্থক্য পাবেন না। জাস্ট এটা অ্যাক্টিভেট করা রয়েছে, প্রি অ্যাক্টিভেট করা রয়েছে। ওকে, সরাসরি আমরা পার্সোনালাইজের ভিতরে চলে আসলাম, কারণ প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ তো অ্যাক্টিভেট করা লাগবে না, তাই জন্য আমরা এখানে পার্সোনালাইজের ভিতরে সবকিছুকে অ্যাক্সেস করতে পারবো। অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখন উইন্ডোজ স্পটলাইটের একটা ওয়ালপেপার দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে কিন্তু অ্যাক্টিভেট না, ওই ওয়াটারমার্কটাও নেই। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে উইন্ডোজ স্পটলাইটের থেকে চেঞ্জ করে পিকচারও সিলেক্ট করতে পারবো, কারণ উইন্ডোজ 10 এখানে অ্যাক্টিভেট করা রয়েছে। আর অ্যাক্টিভেট করা থাকলে আপনারা ব্যাকগ্রাউন্ড বা পার্সোনালাইজের ভিতরে যা কিছু আছে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার বেশ কয়েকটা রয়েছে, আমরা এই ওয়ালপেপার গুলোকেও সিলেক্ট করতে পারবো। এগুলো প্রি অ্যাক্টিভেট না থাকলে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। এই দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেল। এখন আমি হোমে যাই, সেটিংস এর হোমের ভিতরে চলে যাই। এখান থেকে আমি অ্যাক্টিভেশন সেটিংস এর ভিতরে যাই, দেখার চেষ্টা করব যে এটা আসলে কোন ধরনের লাইসেন্স রয়েছে এই প্রি অ্যাক্টিভেটেড ISO ফাইলে। সো এখানে আমরা সার্চে এসে অ্যাক্টিভেটিং কি বলে এটারে, অ্যাক্টিভেশন সেটিংস লিখে সার্চ করি। অ্যাক্টিভেশন লিখলেই হবে, অ্যাক্টিভেশন সেটিংস এ চলে যাই। আপনারাও এইভাবে চেক করতে পারেন আপনাদের সেটিংসে যায়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এডিশন রয়েছে উইন্ডোজ 10 প্রো। আর অ্যাক্টিভেশন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভেট করা রয়েছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করেন, ওই যে অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স, এই ডিজিটাল লাইসেন্স দিয়ে কিন্তু অরিজিনাল উইন্ডোজে ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা হয়, আর এখানে পাইরেটেড উইন্ডোজে ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা হয়। মানে এখানে আপনারা ইজিলি বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল উইন্ডোজ আর কোনটা পাইরেটেড উইন্ডোজ। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে ডিটেক্ট করবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা পাইরেটেড। আপনারা এইভাবে চেক করে দেখতে পারেন আপনাদের
কম্পিউটার বা ল্যাপটপে অ্যাক্টিভেশন এর সেটিংস এর ভিতরে যাই এখানে আপনাদের ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা নাকি অর্গানাইজেশন দিয়ে অ্যাক্টিভেট করা, দুইটা ভাবে অ্যাক্টিভেট করা হয়, ডিজিটাল লাইসেন্স আর অর্গানাইজেশন হলো এটা কেএমএস অ্যাক্টিভেটর আর এটা হলো পার্মানেন্টলি অ্যাক্টিভেটর, এরকম টাইপের সফটওয়্যার দিয়েও করা হয়। আর এখানে যে আপনারা প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ পেয়ে যাবেন, এই উইন্ডোজও প্রি অ্যাক্টিভেটেড ভাবেই ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা হয়। সো এখানে একটা ঝামেলা আছে, আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের কম্পিউটারে অরিজিনাল উইন্ডোজ রয়েছে নাকি পাইরেটেড উইন্ডোজ রয়েছে। সো এখন চলেন আমি আপনাদেরকে সেইটা দেখাই। সো এখানে আপনারা সার্চে চলে আসবেন, উইন্ডোজ সার্চ বক্সে এসে এখানে আপনাদের টাইপ করতে হবে সিএমডি টাইপ করবেন, এই জায়গা কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করবেন। চরম লেভেলে হ্যাং করতেছে, আমি তো প্রত্যেকটা পার্টে কাট লাগাচ্ছি, সেজন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু ভিএমআর এর ভিতরে চালাতে যে অনেক বড় লেভেলে হ্যাং করতেছে। ওকে গাইজ, এখানে আপনারা সার্চ বক্সে আসবেন, এখানে আমরা সিএমডি লিখবো, সিএমডি লিখে এখানে কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশন চাইলে ইয়েস করান, ওই কমান্ড প্রম্পট উইন্ডো চলে আসছে, এখানে আপনাদের একটা কমান্ড টাইপ করতে হবে। ওকে, এখানে আপনাদের টাইপ করতে হবে SLMGR দিয়ে একটা স্ল্যাশ দেবেন, তারপর এখানে লিখতে হবে XPR দিয়ে এন্টার প্রেস করবেন। কমান্ড এই যেগুলো কমান্ড লিখতেছি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টেড দেখেন চলে আসছে এটা পপ আপ, উইন্ডোজ এটা প্রফেশনাল এডিশন রয়েছে, আর এখানে দেখেন দিস মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড। উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টে এটা পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, কিন্তু এইটা কিন্তু একটা পাইরেটেড উইন্ডোজ, মানে বুঝতে পারছেন, অরিজিনাল উইন্ডোজে কিন্তু দিস মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড দেখাবে, আর পাইরেটেডও দিস মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে। মানে পাইরেটেড উইন্ডোজ কোন পর্যায়ে চলে গেছে ভাবে দেখেন, একেবারে অরিজিনাল আর পাইরেটেড কোনটা আপনারা বুঝতেই পারবেন না ঠিক করে। দিস মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড এটা দেখেন উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টেও তারা ট্রিক করে ফেলে আছে। তো আমরা এটা বুঝতে পারলাম যে উইন্ডোজ পার্মানেন্টলি অ্যাক্টিভেট করা রয়েছে, কিন্তু আসলে এরকম হয়তো বা হয় না, কারণ এটা তো পাইরেটেড উইন্ডোজই, তাই না? সরাসরি মাইক্রোসফট থেকে এটা পার্মানেন্টলি অ্যাক্টিভেট করা হয়নি। তারপরে আরো একটা সিস্টেম রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। ওকে গাইস, এখন আমরা এখানে সার্চে আসবো, আবারও সিএমডি লিখে সার্চ করি, কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করান, পারমিশন চাইলে ইয়েস করাই দেন। ওকে, কমান্ড প্রম্পটে ওপেন করাই নেন। এখন আমাদের লিখতে হবে SLMGR দিয়ে একটা স্ল্যাশ দেবেন, তারপরে এখানে লিখতে হবে DLV দিয়ে এন্টার প্রেস করেন। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কমান্ড, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট কমান্ড প্রম্পটে কপি পেস্ট করবেন। এখানে দেখেন উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টের আবার একটা পপআপ চলে আসছে। এখানে অবশ্যই আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, নাহলে এগুলো নাও আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখালে প্রথমে প্রফেশনাল এডিশন, আর তারপরে দেখেন প্রোডাক্ট কি চ্যানেল দেখতে পাচ্ছেন, রিটেইল কি রয়েছে। এখানে একটা ঝামেলা রয়েছে, রিটেইল কি, এইটাও রিটেইল কি দিয়ে করা রয়েছে পাইরেটেড উইন্ডোজ, আবার অরিজিনাল উইন্ডোজও কিন্তু OEM আর রিটেইল কি দিয়েই হয়। তো এখানে পাইরেটেড উইন্ডোজ ওইগুলোর সাথে মানে ওইগুলো ডুপ্লিকেট করে ফেলেছে, অরিজিনালের ডুপ্লিকেট করে ফেলেছে পাইরেটেড উইন্ডোজ। আর এখানে আপনাদের যদি প্রোডাক্ট কি চ্যানেল ভলিউম GVLK এরকম টাইপের হয়, স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ওইরকম টাইপের যদি প্রোডাক্ট কি চ্যানেল হয় তাহলে ওইটা KMS সার্টিফিকেট দিয়ে অ্যাক্টিভেট করা। লাইসেন্স স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে লাইসেন্স রয়েছে, পাইরেটেড অবস্থায় থাকবে আবার অরিজিনাল অবস্থায় থাকবে, আর নিচে যে ট্রাস্টেড টাইম যেটা আপনাদের কম্পিউটারের টাইম ওটা দেখাবে। আর এখানে দেখেন প্রোডাক্ট কি চ্যানেল রিটেইল কি, এটাই একটা ঝামেলা, এটা আপনাদের পাইরেটেড উইন্ডোজও রিটেইল দেখাচ্ছে আর অরিজিনাল উইন্ডোজেও OEM বা রিটেইল কি দেখাবে। এখান থেকে আপনারা ঠিক করে বুঝতে পারবেন না যে আপনাদের উইন্ডোজটা আসলেই পাইরেটেড উইন্ডোজ নাকি অরিজিনাল উইন্ডোজ। এখানে একমাত্র উপায় কি রয়েছে, এখন আমি আপনাদেরকে একমাত্র উপায় দেখাই। আপনারা কিভাবে যে কোনো পাইরেটেড উইন্ডোজ থেকে বা KMS অ্যাক্টিভেটর দিয়ে অ্যাক্টিভেট করা উইন্ডোজ থেকে কিভাবে প্রোডাক্ট কিটাকে ডিসেবল করবেন বা প্রোডাক্ট কিটাকে আনইনস্টল করে নতুন অরিজিনাল আপনি যে প্রোডাক্ট কিনেছেন সেটা সেটআপ করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে সেটা সব থেকে ভালো হবে, না হলে আপনারা এখান থেকে ঠিক করে বুঝতেই পারবেন না। আমি যেটুকু রিসার্চ করে জানতে পারলাম আমি তো সেটার উপরেই ভিডিও বানাচ্ছি, তাই না? আমি যেটুকু জানতে পারলাম এইটা দিয়ে মানে আপনারা ঠিক করে বুঝতে পারবেন না যে কোনটা পাইরেটেড আর কোনটা অরিজিনাল। আমি এখানে দেখেন সেটিংসে আমি আপনাদেরকে শুরুতেই দেখালাম, এখনো আবারও দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন, এখানে দেখেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স, অরিজিনালেও ডিজিটাল লাইসেন্স দেখাই আর এখানে পাইরেটেডও উইন্ডোজ ডিজিটাল লাইসেন্স দেখাই, তাহলে চলবে কি এটা বলেন? আবারও পার্সোনালাইজ ওপেন করে আমি আপনাদেরকে যদি দেখাই তো সবগুলোকে অ্যাক্সেস করতেই পারছি। এটা আমি আপনাদেরকে শুরুতেও দেখালাম, এখনো দেখাচ্ছি, যাতে শিওর হয়ে যেতে পারেন আপনারা। হোমের ভিতরে চলে যাই, এখানে আমরা এখন অ্যাক্টিভেশন সেটিংস এর ভিতরে একবারে চলে যাই, তারপরে আমি আপনাদেরকে উইন্ডোজের প্রোডাক্ট কিটাকে আনইনস্টল করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আবার ওই যে ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা। সো এখন আমরা সার্চ বক্সে এসে ক্লিক করব, এখানে আমরা CMD টাইপ করব, কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করান, ইয়েস করেন। ওকে, কমান্ড প্রম্পট উইন্ডো চলে আসছে। এখানে আপনাদের একটা কমান্ড টাইপ করতে হবে SLMGR/UPK, প্রোডাক্ট কি আনইনস্টল করবেন, এন্টার প্রেস করেন।
এখানে দেখেন চলে আসছে উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট আনইনস্টল প্রোডাক্টটি সাকসেসফুলি ওকে করাই দেন। প্রোডাক্টটি কিন্তু আনইনস্টল হয়ে গেছে, কিন্তু হতে পারে এইখান থেকে অ্যাক্টিভেশনের ভিতরে যে উইন্ডোজ যে অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স এইটা নাও যেতে পারে, উইন্ডোজ ডিঅ্যাক্টিভেট নাও হতে পারে। সো ডিজিটাল লাইসেন্স দিয়ে যেগুলো পার্মানেন্টলি অ্যাক্টিভেট করা হয় এই ক্ষেত্রে এগুলো অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এটা ডিঅ্যাক্টিভেট নাও হতে পারে। সো এইগুলো আলাদা ঝামেলা। পুরো উইন্ডোজই পাইরেটেড উইন্ডোজ আপনি ইনস্টল করলে প্রোডাক্ট কি ডিসেবল করা সমস্যা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা প্রোডাক্ট কি ডিসেবল করার পরেও আমরা পার্সোনালাইজের ভিতরে সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি। আমরা এখানে একটা রিস্টার্ট করে দেখি যে আসলে রিস্টার্ট করার পরে কিছু হয় কিনা। দেখা যাক রিস্টার্ট করার পরে প্রোডাক্ট কি ডিসেবল হয় কিনা বা প্রোডাক্ট কি আনইনস্টল হয়ে উইন্ডোজ ডিঅ্যাক্টিভেটেড হয় কিনা। ওকে গাইস, এখানে আমরা চলে আসছি উইন্ডোজের ভিতরে আবারও। সো এখন আমরা দেখি সরাসরি পার্সোনালাইজের ভিতরে যে এইখানে এখন এটা অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। হোমের ভিতরে যে এখানে আমরা অ্যাক্টিভেশন সেটিংস সার্চ করি, এখন আমরা অ্যাক্টিভেশন সেটিংস এর ভিতরে যাই, লোড নিয়ে যাচ্ছে। ওকে, আমরা এখানে সার্চে এসে সিএমডি টাইপ করি। আমরা আর একটা কাজ করতে পারি, প্রোডাক্ট কিটাকে ডিলিট করে দিতে পারি। এটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাইলে ইয়েস করে দেবেন। আমরা এখন এখান থেকে একটা কমান্ড টাইপ করব যার মাধ্যমে এটা প্রোডাক্ট কি ইরেজ করে ফেলবো। slmgr/cpky এন্টার প্রেস করবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কি ফ্রম রেজিস্ট্রি ক্লিয়ার্ড সাকসেসফুলি। প্রোডাক্ট কি এখন ক্লিয়ার করে ফেলা হয়েছে রেজিস্ট্রি থেকে। এখন যদি আমি আপনাদেরকে এই কমান্ডটা টাইপ করে দেখাই যেটা শুরুর দিকে টাইপ করছিলাম, এখানে দেখেন এখন দেখাচ্ছে প্রোডাক্ট কি নট ফাউন্ড, প্রোডাক্ট কি নেই সিস্টেমে, তাও ওইটা অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। slmgr/xpr এই কমান্ডটা টাইপ করে এন্টার প্রেস করি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইরোড প্রোডাক্ট কি নট ফাউন্ড, প্রোডাক্ট কি কিন্তু নেই, তাও এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশনের ভিতরে ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট এটাই দেখানোর কথা। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স। সো এটাই হলো সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল লাইসেন্স দিয়ে যে উইন্ডোজ গুলোকে অ্যাক্টিভেট করা হয় যে কোনো সফটওয়্যার দিয়ে, সো এইখানে উইন্ডোজ আবার ডিঅ্যাক্টিভেট নাও হতে পারে। সো আপনাদের উচিত হবে অরিজিনাল উইন্ডোজের আইএসও ফাইল দিয়ে একবার উইন্ডোজ সেটআপ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। সো ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা হলে এরকম ঝামেলা আসতে পারে। প্রোডাক্ট কি কিন্তু আনইনস্টল করা হয়ে গেছে, কিন্তু এখান থেকে উইন্ডোজ অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন অ্যাক্সেস করা যাচ্ছে। আপনারা এখানে দেখতেই পেলেন, আমি আপনাদেরকে কমান্ড টাইপ করে দেখাই দিলাম অলরেডি। ঠিক আছে, এখন আমি আবারও দেখা দিচ্ছি slmgr/xpr। এখানে দেখেন দেখাচ্ছি ইরোড প্রোডাক্ট কি নট ফাউন্ড, প্রোডাক্ট কি কিন্তু নেই, তাও এখানে উইন্ডোজ অ্যাক্টিভেটেড রয়েছে। সো এখানে এরকম সমস্যা আসতেছে। সো এখানে যদি আপনাদের উইন্ডোজ ডিজিটাল লাইসেন্সের জায়গায় উইন্ডোজ যদি অর্গানাইজেশন দিয়ে অ্যাক্টিভেট করা থেকে থাকে, যেগুলো কেএমএস অ্যাক্টিভেটর দিয়ে অ্যাক্টিভেট করা থাকে, অর্গানাইজেশন দিয়ে অ্যাক্টিভেট করা থাকলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সঠিক জানি না, অর্গানাইজেশন দিয়ে অ্যাক্টিভেট করা থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আপনারা সেটিংসে এসে অ্যাক্টিভেশন সেটিংসে যাবেন। অর্গানাইজেশন দিয়ে অ্যাক্টিভেট করা থাকলে এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে চেঞ্জ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। এখানে আপনারা যে প্রোডাক্ট কিটাকে কিনবেন ওইটা এখানে পেস্ট করে ওখানে সেটআপ করে নিলেই হয়ে যাবে। আপনার উইন্ডোজটা অরিজিনাল উইন্ডোজ হয়ে যাবে, মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ হিসেবে চলে আসবে। সো এখানে যে সমস্যা রয়েছে অলরেডি ডিজিটাল লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা পাইরেটেড উইন্ডোজ, এটা ডিঅ্যাক্টিভেটই হচ্ছে না এটা উইন্ডোজটা। সো এই তো এই পর্যন্ত ছিল। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার উইন্ডোজটা পাইরেটেড উইন্ডোজ নাকি অরিজিনাল উইন্ডোজ। সো এখন আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমি প্রথম বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি যে প্রথমে আপনি যদি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন বা অরিজিনাল ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে থাকেন, তাহলে কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজটা পাইরেটেড নাকি রিয়েল উইন্ডোজ অরিজিনাল উইন্ডোজ সেটা কিভাবে বুঝতে পারবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ওইটা ইজিলি বুঝতে পেরেছেন। 2 নম্বর যে বিষয়টা ছিল, দুই ধরনের উইন্ডোজ ইউজার আছে। এক নম্বর হলো অরিজিনাল ইউজার, আর একটা হলো পাইরেটেড ইউজার। সো আপনি হয়তোবা ভিডিওটা দেখার পরে বুঝতে পেরেছেন যে আপনি কোন ধরনের উইন্ডোজ ইউজার, আপনি কি অরিজিনাল ইউজার নাকি পাইরেটেড ইউজার। আর 3 নম্বরে যে বিষয়টা ছিল সেটা হলো কারোর জন্য পাইরেটেড উইন্ডোজ খুবই ভালো, আবার কারোর জন্য পাইরেটেড উইন্ডোজ মারাত্মক ক্ষতিকর। সো এইটা নিয়ে এখন আমি একটু আলোচনা করি। পাইরেটেড উইন্ডোজ কাদের জন্য ভালো? তাদের জন্য ভালো যারা কম্পিউটার বা ল্যাপটপকে শুধুমাত্র বিনোদনের জন্য ইউজ করে থাকে বা ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউজ করে থাকে। কম্পিউটার বা ল্যাপটপে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্টই লগ ইন থাকে না বা কোনো কিছুই লগ ইন থাকে না। কম্পিউটারে জাস্ট বিনোদনের জন্য ইউজ করে থাকে, গেম টেম খেলার জন্য ইউজ করে থাকে, গেমও খেলে পাইরেটেড গেম বা ক্র্যাক গেম। সো তাদের জন্য পাইরেটেড উইন্ডোজে কোনো সমস্যা নেই, কারণ আপনার কম্পিউটারে তো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টই নেই, এখানে ভাইরাস ইফেক্টেড হওয়ার কোনো সিস্টেমই নেই। সো এই তো। আর কাদের জন্য পাইরেটেড উইন্ডোজ মারাত্মক ক্ষতিকর? যারা কম্পিউটার বা ল্যাপটপে ব্যাংকিং ডিটেলস বা পার্সোনাল ইনফরমেশন কম্পিউটারের ভিতরে রেখে দিয়েছেন, তাদের জন্য পাইরেটেড উইন্ডোজ মারাত্মক ক্ষতিকর। কারণ আপনার পার্সোনাল ডিটেলস আপনি যেটা কারোর সাথে হয়তো বা শেয়ার করতে চাচ্ছেন না, বা আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কম্পিউটারে রেখে দিয়েছেন, ওই ডকুমেন্টগুলো ভাইরাস এফেক্টেড হলে বা ওই ডকুমেন্টগুলো ভাইরাস এফেক্টেড হয়ে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেলে, যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পাইরেটেড উইন্ডোজ আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। সর্বশেষে বলা যায় যে পাইরেটেড
উইন্ডোজ ইউজ করার জায়গায় অরিজিনাল উইন্ডোজ ইউজ করাটাই সবার জন্য অনেক বেশি ভালো হবে, তাই না? এখন বাংলাদেশে অরিজিনাল উইন্ডোজ যেগুলো বিক্রি করে থাকে, মানে আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, বেশিরভাগ থাকে হলো উইন্ডোজের OEM কি আর রিটেইল কি যেগুলো থাকে, এগুলো আপনারা 400 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন, আপ ডাউন করতে থাকে। সো আপনারা যদি আপনাদের পার্সোনাল ডকুমেন্টস বা ইনফরমেশন এর ব্যাপারে যদি একদমই সিকিউর হতে চান, তাহলে অবশ্যই আপনারা উইন্ডোজ কিনে ইউজ করবেন। আর সবার জন্য অবশ্যই উইন্ডোজ কিনে ইউজ করা খুবই ভালো। সো যদি আপনি পারেন তাহলে উইন্ডোজ কিনে ইউজ করতে পারেন। সো এই ছিল আমাদের টোটাল ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা পাইরেটেড উইন্ডোজ ইউজ করছেন নাকি অরিজিনাল উইন্ডোজ ইউজ করছেন, পাইরেটেড উইন্ডোজে কি কি সমস্যা রয়েছে আর অরিজিনাল উইন্ডোজে কি কি ফিচার রয়েছে। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার আপলোড করতে থাকি, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর অল নোটিফিকেশন অন করতে পারেন এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার দেখতে চান। অলরেডি আমাদের চ্যানেলে অনেক এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটাকে ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।